আপনার আসবো যে আমরা ইদানিংকালে লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কতিপয় মাজারে হামলা হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে। বিশেষ করে এখানে মাজার দিয়ে কেউ কেউ ব্যবসা করছেন। তো এই বিষয়টি ইসলাম আসলে কীভাবে দেখছেন আপনি যদি বলেন যে একদিকে আমরা মন্দির ভাড়া দিচ্ছি, অপরদিকে মাজার ভেঙে ফেলছে এক লক্ষ। আসলে মাজার ভাঙা কতটুকু যুক্তিযুক্ত এবং এখানে যে শিরক হয়, বেদাত হয়, সে ব্যাপারে কি ভূমিকা আলেমদের পক্ষ থেকে আসা উচিত বা মুসলিমদের পক্ষ থেকে আসা উচিত? অনেক ধন্যবাদ। এখানে একটি কথা সবাই বলে থাকে যে মন্দির যদি মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা, হুজুররা যদি মন্দির পাহারা দিতে পারে তো মাজার ভাঙবে কেন? কথাটা খুবই সুন্দর না? একেবারে রসগোল্লার মতো লাগে কথাটা। যে এই যুক্তি তো কোনোভাবে কেউ খণ্ডন করতে পারবে না। আমি খণ্ডন করছি এখন। শুনুন, মন্দির আমাদের ভিন্ন ধর্মের ভাইদের উপাসনালয়, এটাকে নিরাপত্তা দেওয়া আমাদের মুসলিমদের দায়িত্ব। কিন্তু আমরা এটা সবাই জানি, মন্দিরে আমার ধর্মের কাজ হয় না, আমার ধর্মের চর্চা হয় না। সংশ্লিষ্ট ধর্মের ভাইদের চর্চা হয়, তাদের ধর্ম অনুসারে তারা তাদের কাজ করেন। কিন্তু মাজারে কি হয়? যেই মাজারগুলোতে লোকেরা বসে বসে গাঁজা খায়, যেই মাজারগুলোতে বসে বসে বেহায়াপনা, উলঙ্গপনা এবং সেখানে বেবিচারের মতো কাজ হয়। আপনি জানেন বাংলাদেশে এমন এমন মাজার আছে যেখানে দুটো কাজ হয়। এক নম্বরে হচ্ছে সেখানে প্রচণ্ডভাবে সেখানে মাদকের আসরে বসে এবং সেখানে গাঁজা বিক্রি হয়। আর একটা হচ্ছে একদম পতিতাবৃত্তি হয়, 100% একদম পতিতাবৃত্তি। সেখানে নারীরা আসে এবং সেখানে পুরুষেরাও যায়। ইশারায় ইশারায় এখানে দাম কেনা বেচা সব হয়ে যায়। নির্দিষ্ট জায়গা থাকে, জঙ্গল থাকে আশেপাশে এবং সেখানে কিছু পরিত্যক্ত বাড়ি থাকে। ওই জায়গাগুলো দিয়ে তারা বেবিচার করে এবং ওই জায়গাগুলোতে তারা এই কাজগুলো করে। তো এই কাজ যেখানে ইসলামের নামে যেখানে হয়, মাজার তো পবিত্র জায়গা, ওলি আল্লাহ শুয়ে আছেন, আল্লাহর একজন নেককার বান্দা শুয়ে আছেন, তার কবরকে কেন্দ্র করে ইসলামের রূপে, ইসলামের লেবাস লাগিয়ে আপনি এখানে কবিরা গুনার মতো কাজ, আপনি বেবিচারের মতো কাজ, আপনি মাদকতার মতো কাজ করবেন আর বলবেন যে এটা তো মাশাআল্লাহ খুব ভালো কাজ। এই ভালো কাজের নিরাপত্তা দেওয়া তো কোনো রাষ্ট্রের দায়িত্ব না, বরং এই জায়গাগুলো একদম পরিচ্ছন্ন করে ফেলতে হবে। মানুষের কবর কবরের মতো থাকবে, ওখানে কোনো সেজদা হবে না, কোনো বাতি হবে না, কোনো ঘর হবে না, কোনো সুরম্য প্রাসাদ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, কোনো কবরের উপরে উঁচু কোনো ঘর দেখলে ভেঙে ফেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটা। তবে হ্যাঁ, আমরা কি এখন প্রত্যেকেই পার্সোনালি কি এই কাজটা করতে পারবো যে আপনারা আবার মনে চাইলো এখন চলেন আমরা গোলাপ শাহ মাজার গিয়ে ভাঙি? না, ইসলাম এটা বলে না। এখানে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, দেশ আছে, রাষ্ট্র আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, নির্দিষ্ট প্রসেসেই এই জিনিসগুলোকে সংরক্ষিত রাখার, যাতে করে সেখানে কোনো শিরিক না হয়, যাতে করে কোনো কুফর না হয়, মানুষ যেন ঈমান হারা না হয় এবং সমাজ বিরোধী, চরিত্র বিধ্বংসী যেন কোনো কাজকাম সেখানে হতে না পারে, সেই জন্য যাবতীয় ব্যবস্থাপনা করা রাষ্ট্রের দায়িত্ব, এটি রাষ্ট্র করবে। আর সকল মাজারে কি হক্কানি ওলামায়ে কেরামদের? বিষয়টি কি আসলে বাংলাদেশে বোধহয় সেটি না। আমরা জানি কোনো মাজারের নাম ল্যাংটা, এই সেই তালা বাবা, অমক বাবা, আমরা জানি না যে এই সমস্ত কোনো একজন ভালো একজন আল্লাহর ওয়ালি যাদেরকে আমরা জানি, একজন নেককার বুজুর্গ মানুষ যিনি নিজে আমল করেছেন, হাজার হাজার মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন এবং তিনি জীবন শেষ করে কবরে শুয়ে আছেন, এমন মানুষের নাম তালা বাবা হবে কেন, ন্যাংটা বাবা হবে কেন? আমি তো এটা বুঝতেই পারি না। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি আমাদের ঢাকা অঞ্চলের একটি উপজেলাতে ধামরাইয়ের মতো জায়গাতে ল্যাংটা বাবার মাজার আছে। ওই এলাকাতে আমি যেহেতু চাকরি করেছি, আমি 10 বছর সেখানে আমি শিক্ষকতা করেছি, সে কারণে ওই এলাকার মানুষের কাছে একদম প্রকাশ্যে আমি শুনেছি, তারা বলেছেন এবং আমি নিজেও দেখেছি যে এই লোক একদম ধামরাইয়ের বাজারের ভিতরে উলঙ্গ হয়ে হাঁটাচলা করতো, একদম তার শরীরের ভিতরে একটা সুতোও ছিল না। আপনি বলেন এই মানুষটা মারা যাওয়ার পরে তার কবরকে নিয়ে যদি বলা হয় এই ল্যাংটা বাবার মাজার, এখানে মানুষেরা এখন গরু ছাগল টাকা পয়সা লক্ষ কোটি কোটি টাকা সেখানে দিচ্ছে, কোন আশায় দিচ্ছে? এই ব্যক্তির কবরের ভিতরে কি আছে, কি ওখানে কি পাবে মানুষ গিয়ে বলেন একজন উলঙ্গ মানুষের কাছে? তো যাই হোক, ইসলামের নামে এগুলো হচ্ছে, আসলে এই কাজগুলো কোনোভাবে ইসলাম কোনোভাবে সমর্থন করে না। তো কাজেই আমরা মনে করি মানুষ যাতে করে সুন্দরভাবে দিন চর্চা করতে পারে সেই জন্য মসজিদ রয়েছে। মনে রাখতে হবে ধর্মচর্চার, ইসলাম চর্চার মূল কেন্দ্রবিন্দু হলো মসজিদ। আল্লাহ তাআলাকে যেখানে সেজদা করা হবে, আর কাউকে না। কিন্তু মানুষ কেন মাজারে যাচ্ছে? মানুষ মাজারে যায় মনের আশা পূরণ করার জন্য। বাবা তোমার কাছে আসছি, বাবা অমকে আসছে, পরীক্ষা দিবে, পরীক্ষা যেন কামিয়াবি হয়ে যায় সেই জন্য বাবা তোমার কাছে আসছে। এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো চাইতে প্রকাশ্য শিরকের কথা আর কিছু হতে পারে না। মানুষ চাইবে আল্লাহর কাছে আর মানুষ চাইছে কবরওয়ালার কাছে। তো কাজেই এই কাজগুলো বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাজারের মধ্যে হচ্ছে। এবং আপনি আরো একটা মজার ব্যাপার আছে, বাংলাদেশে এরকম বড় বড় মাজারকে কেন্দ্র করে মামলা আছে, আপনি জানেন কিনা? আপনি আদালতে, হ্যাঁ, ওখানে কোটি কোটি টাকা আসে। কারা ওই মাজার নিয়ন্ত্রণ করবে? যেহেতু মাজারটা নিয়ন্ত্রণে রাখতে পারলেই কোটি টাকা,
কোটি কোটি টাকা। তো এই মাজারগুলো নিয়ে কিন্তু আপনার দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা পর্যন্ত আছে। কেন? একটা ধর্মীয় জায়গা নিয়ে তো মামলা থাকার কথা না। তাহলে বিষয়টা বোঝা গেল যে ডাল মে Business কুচ কালা policy। হয়, ডাল মে কুচ কালা হয়, এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। এই ঘাপলাকে কেন্দ্র করেই মূলত এই জাতীয় অনাচার এখানে চলছে। তো আমরা মনে করি মাজারগুলো ভাঙার ব্যাপারে যে একটা মানে অন্যরকম পরিবেশ রমরমা তৈরি শুরু হয়ে হয়ে গেছে, গেছে, টিনা হোক। এইটা আমার মনে হয় ঠিক নয়। এটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এই মাদকতা বন্ধ করা উচিত, নিয়মতান্ত্রিক ব্যভিচার ওয়েতে সেটি বন্ধ করা উচিত। কবর ওলি আল্লাহর কবর কবরের মতো থাকবে। জি।